মনে হচ্ছে পনির খাচ্ছে পনির। হ্যালো ফ্রেন্ডস, এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 31st আর আমরা রেডি হয়ে এখন যাচ্ছি পিকনিক করার জন্য। পিকনিকে আমরা সবাই মিলে কিভাবে এনজয় করছি তার পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন যাওয়া যাক। বাইক নিয়ে প্রথমে চলে এসেছিলাম মাসিমণির বাড়িতে, ওখানে আমাদের বাইকটা রেখে এখন যাচ্ছি পিকনিক স্পটে। আজকে আমাদের পিকনিকটা হচ্ছে ছোট বৌদি ভাইয়ের বাড়িতে। এখানে এসেই সবাই যে যার মতো কাজ করতে শুরু করে দিয়েছে। ফুল গাছগুলো এতটাই সুন্দর দেখতে লাগছিল যে আমার চোখ ওই দিকেই চলে গেল। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। মিক্সির ঢাকনাটা লেগে আছে, চেঁচে দিচ্ছি। মিক্সিটাও তো লেগে আছে কতটা। এক্ষুনি পড়তিস। জল কোথায়, জল কোথায়, জল কোথায়? ওটা ধোয়া। কর্নটা বসা বের করতে হবে এসে। ও বাবা, এখানটা ফেটে গেছে তো। রসুন দেবে, রসুন দেবে। ফ্রাই করবে তো ওটা, আবার সেটা লাগবে না, দিলাম অত লাগবে না, অত লাগবে না, তুমি নিয়ে দিয়ে দাও। ওই জায়গাটা হ্যাঁ ওইটা লাগবে বাবা। বাবু না, হ্যাঁ অত আদা লাগবে না গো। পেস্ট করো, পেস্ট করো। হবে আবার মোটা হবে তো। এটা পেস্ট করব, পেস্ট করো না। এটা খুলে যাবে। মিক্সি ব্যাগটা এটা ভালো করে বাইরে দিয়ে দাও। এই চিকেনটা দিয়ে দাও, ওই চিকেনটা। আরে ওরা চেঁচে পুচে আর এই জায়গা কই এই চিকেনটা দাও, এটা তো অনেক মশলা আছে, ওটা অত লাগবে না। পকোড়া মশলা ওই আদার এই জায়গাটা নিয়ে তুমি ম্যারিনেশন দিয়ে দাও না। আমাদের পিকনিকে স্ন্যাক্সের জন্য দু রকম আইটেম আছে। প্রথমেই হবে চিকেন পকোড়া। কড়াইতে প্রথমে একটা দেওয়া হলো, দেখা যাক এটা কেমন হয়। সব হয়েছে, সবটা এতক্ষণ ব্যাটারটা ফাটানো হলো, ঠিক আছে দাও। এত সুন্দর একটা রিভিউ পাওয়ার পর ওদিকে চিকেন পকোড়াটা তো হচ্ছে, আর এদিকে নেক্সট স্ন্যাক্সের জন্য কর্নটা রেডি করে নেওয়া হচ্ছে। বলা আছে নড়ে না, তাহলে পুরো জিনিসটা সবুজটা ছেড়ে যাচ্ছে তোমার। প্রথমে যেমন নাড়বে না, একটা মানে তোমার কোট আসছে না, তারপর নাড়বে। ওটাতে হয়নি, অনেক আছে রে বাবা। দাঁড়া, সবাই খারাপ, সবারই হয়ে যাবে, রাত্রে রাতে করতে হবে। খাওনি পকোড়া? খাওয়ানি মায়ের হচ্ছে না, মানে মা কেমন করে পকোড়াটাকে কি মনে হচ্ছে? মনে হচ্ছে পনির খাচ্ছে পনির। হরিণটা কোথায় গেল? হরিণটা এটা চিকেনের পর হরিণটা করে দেবো।
দেখলে তো পুরো মনে হচ্ছে চিন্তা করো তো রাখবো। হ্যাঁ হ্যাঁ একটা তুমি খেলে মনে হচ্ছে যেন পনির খেয়ে, কেউ মনে হলো চিকেন খেয়েছেন। যেটা পকোড়া করা হয়েছে চিকেনের সেটা এতটা সফট মনে হচ্ছে লোক বলছে চিকেন খাচ্ছি না আমরা পনির খাচ্ছি। আরে মনে হলো আরে চিকেনটা এমন করা হয়েছে দুখানা টেস্ট দিয়ে দাও, দুটো খুব ভালো লাগবে। আলু খায় মনে না আগে বলুন পকোড়াটা কিরম হয়েছে বলুন। পনিরের মতো চিকেন পকোড়া খাওয়ার পর এবার আমরা খাচ্ছি কর্ন। ভাই খাবি না না ভালো লাগছে এখানে ছাদে রান্না হচ্ছে, ভালো লাগছে। পুরো পুরো গ্যাস দাও। আমি একটু নিচে গেছিলাম চিনি আনার জন্য। চিকেন মাটনে অল্প পরিমাণে চিনি দিলে এর কালারটা খুব সুন্দর আসে। চিকেনটা তো কষাতে বসিয়ে দিয়েছে আমাদের মাস্টার শেফ, আর আমাদের পাশে যেহেতু মাস্টার শেফ আছে তাই রান্না বান্না নিয়ে আমাদের কারোর কোনো চিন্তাই নেই। তুমি ধরো ও নাড়ু শুধু সারাশিতে হবে না। নুন দিয়েছিস? এই আলুগুলো দিবি না? আলু না একটু এ হবে না, মানে মশলাটা আলুগুলোতে ঢুকতে হবে তো। এই ঠান্ডার মধ্যে আর একবার কফি হলে তো মন্দ হয় না, তাই আমি নিচে যাই, নিচে গিয়ে একটু কফি নিয়ে আসি। চিকেনটা তো হচ্ছে আর মাটনটাকে এখন ম্যারিনেট করে রাখা হচ্ছে। পিকনিক করতে এসছে আর একটু খেলা না হলে হয়। যেহেতু পিকনিকটা আমাদের বাড়ির মধ্যেই হচ্ছে আর আমাদের কাছে অন্য কোনো অপশন নেই খেলার, তাই একটু লুডো খেলে নিলাম। আমি বলেছি একটু উপর থেকে বোর্ডের মধ্যে ফেলতে হবে। আমি বললাম একটা বোর্ড উপর থেকে। চিকেনটা তো হয়ে গেছে, টেস্ট করানোর জন্য দেওয়া হচ্ছে দিদি ভাইকে। এটা নামিয়ে রেখে এবারই বসবে আমাদের স্পেশাল মেনু। মটনটা তো বসিয়ে দিয়েছে আর নিচের গ্যাসে ভাতটাও হয়ে গেছে। আমাদের কিন্তু আরো একটা মেনু আছে, সেটা তোমরা খেতে বসেই দেখতে পাবে। মটনটা তো হতে বেশ অনেকটাই সময় লাগবে, ততক্ষণে আমরা ঘরে বসে সবাই মিলে একটু গল্প করি। মটন একদম রেডি, খুব সুন্দর কালার হয়েছে, তার সাথে গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। যারা যারা মটন খাবে না তাদের চিকেন দিয়ে তো খাওয়া হয়ে গেছে, আমরা এবার যারা মটন খাবো সবাই মিলে জমিয়ে বসে খাবো। পাতা দিয়ে দিয়েছে, তবে মটনটা হতে অনেকটা টাইম লাগলো। যা হয়েছে ভালোই হয়েছে। সবই যদি বাড়ির মতো হয়ে যায় তাহলে তো পিকনিকের মজাটাই আর থাকে না। এখন ঘড়িতে প্রায় 11:30 মতো বাজে, তো এখন আমরা খেতে বসছি।
আর স্লিপ পড়ে যাচ্ছে আমার। ভুন পরোটা আমাকে আধখানা দাও, আমি বড়। একটা দিয়ে দাও আমাকে, একটা দিয়ে দাও। আমরা লাচ্ছা পরোটা তার সাথে একটু ভাতও খাবো। মা তো পরোটা খাবে না, তাই শুধুই ভাত খাবে। আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর দেখতেই পাচ্ছ বেশিরভাগ জনের পাতেই কিন্তু কিছু না কিছু তো পড়েই আছে। আর আমরা খেতে খেতে কিন্তু 12টা বেজে গেছে। তাই তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে মিষ্টি মুখ করা যাক। তোকে নতুন বছরে মিষ্টি খাচ্ছিস, যাতে আমাকে অংশনাদাকে সব কিছু দান ধ্যান করিস। দাম দাম করবা স্যার, এটা নরমটা বললা, আমি এটা দুটো খেয়ে দেবো। দুটো খেয়েছি দিয়ে ওটা তো 2023-এ খেয়েছে, ওটা তো 23-এ খেয়েছে। আর 24-এ কাল সকালে না, 24-এ আমি মিষ্টি বাড়ি দেবো। দাদা আপনি খাবেন? এসে করে খাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার। এ অনুভবের দাদা, হ্যাপি নিউ ইয়ার। টাটা। আমরা তো পিকনিকে খুব 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 আনন্দ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন বছর তোমাদের সকলের খুব ভালো কাটুক, সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।